দিল্লি লালকেল্লার কাছে বিস্ফোরণ, 13 জনের মৃত্যু। আর সেই বিস্ফোরণের তদন্ত যত এগোচ্ছে তত স্পষ্ট হচ্ছে বাংলাদেশ যোগ ছিল এই বিস্ফোরণের সঙ্গে। সন্ত্রাসবাদীদের সবক শেখাতে ভারত যদি অপারেশন সিঁদুরের পরবর্তী পর্যায়ে শুরু করে, তাহলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশকেও কি টার্গেট করবে ভারত? বাংলাদেশে বেশ সক্রিয় রয়েছে আনসার গাজওয়াত উল হিন্দ এবং তাবলিগি জামাত নামে দুটি সংগঠন। ঢাকায় তাদের দফতরও রয়েছে। অনেক হয়েছে, আর নয়, সময় এসেছে এবার সরে যান। বুধবার রাতে ইউনূসকে একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন ওয়াকার। ইউনূসের প্রাণ নাশের আশঙ্কা কি করছেন ওয়াকার? বাংলাদেশ সেনার ধারণা দুমুখ নীতি নিয়ে চলছেন ওয়াকার, অর্থাৎ তিনি একবার সাপের গালে চুমু খাচ্ছেন আর একবার ব্যাঙের গালে চুমু খাচ্ছেন। ইউনূসকে আলটিমেটাম বা চরম বার্তা দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কিন্তু কেন হঠাৎ ইউনূসকে ডেডলাইন কেন বেঁধে দিতে গেলেন ওয়াকার? কি এমন ঘটল বাংলাদেশে? এই মাত্র কয়েক ঘন্টার মধ্যে কি তোলপাড় হয়ে গিয়েছে বাংলাদেশ? বড় কিছু কি ঘটতে চলেছে পদ্মা পাড়ে? ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়ে দিয়েছে 17 নভেম্বর শেখ হাসিনার সাজা ঘোষণা করা হবে। তাহলে কি এমন হতে চলেছে বাংলাদেশে? সময় কি কমে আসছে ইউনূসের? আর তার জন্যই কি তাকে আলটিমেটাম দেয়া হলো সেনার তরফে? বুধবার রাতে অর্থাৎ 12 নভেম্বর রাতে জেনারেল ওয়াকার গিয়েছিলেন ইউনূসের সঙ্গে দেখা করতে। প্রায় সারা রাত তাদের কথা হয় এবং দুজনের মধ্যে কথাবার্তাও বেশ আলোচিত। কিন্তু কি কথা হলো দুজনের? ইউনূসকে কি সাবধান করলেন ওয়াকার? হঠাৎ কেন তিনি ইউনূসকে সাবধান করতে গেলেন? অনেক হয়েছে, আর নয়, সময় এসেছে এবার সরে যান। বুধবার রাতে ইউনূসকে একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন ওয়াকার। তাহলে ওয়াকারও কি বুঝে গিয়েছেন বাংলাদেশের যে অবস্থা, আওয়ামী লীগ যেভাবে অতিমাত্রায় সক্রিয় হয়ে উঠেছে, যেভাবে বাড়ছে বাংলাদেশের ওপর আন্তর্জাতিক চাপ, তাতে করে ইউনূসকে নানান অজুহাতে আর ক্ষমতায় টিকিয়ে রাখা সম্ভব নয়। তাই একেবারে স্পষ্ট করে ইউনূসকে বলে দিলেন, আপনি সরে যান, না হলে যখন তখন বড় ধরনের কোনো বিপদ ঘটে যেতে পারে। ইউনূসের প্রাণ নাশের আশঙ্কা কি করছেন ওয়াকার? কোনোভাবে কি কোনো আভাস তিনি পেয়েছেন যার জন্য এতটা মরিয়া হয়ে উঠেছেন ইউনূসকে পদ থেকে সরানোর জন্য? বুধবার রাতে ইউনূসের সঙ্গে যেমন ওয়াকারের বৈঠক হয়, ঠিক তেমনি ইউনূসের প্রতিনিধি হিসাবে জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বঙ্গভবনে গিয়েছিলেন। সেখানে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং জাহাঙ্গীর আলম চৌধুরীর মধ্যে এক প্রস্থ আলোচনা হয়। পরে সেই আলোচনাতেও যোগ দেন জেনারেল ওয়াকার। জানা যায়, বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে ওয়াকারকে ম্যানেজ করার চেষ্টা করেছিলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। কিন্তু কি এমন হলো যাতে ওয়াকারকে ম্যানেজ করতে হচ্ছে ইউনূসকে? নাকি ওয়াকার ইউনূসকে বলেছেন পদ ছেড়ে দিতে, তাতেই তিনি এই চেষ্টা করছেন? যদিও ইউনূসের সেই প্রচেষ্টা সফল হয়নি। জানা যাচ্ছে, বঙ্গভবনের ওই বৈঠকে ওয়াকার বলেন ইউনূসকে দ্রুত পদত্যাগ করতে হবে এবং শাহাবুদ্দিন চুপ্পুও জেনারেল ওয়াকারের সঙ্গে সহমত পোষণ করেন। পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছিল, ওই বৈঠকের তর্কাতর্কি হয়েছিল সেখানে। আর আলোচনা শেষ না করেই বঙ্গভবন ছেড়ে বেরিয়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তাহলে বাংলাদেশে কি সামরিক হামলার সম্ভাবনা প্রবল হচ্ছে? বা যে কোনো মুহূর্তে কি বাংলাদেশে সামরিক হামলা হতে পারে? হঠাৎ করে কেন এই সম্ভাবনা উকি দিচ্ছে বাংলাদেশের আকাশে? যদি সামরিক হামলা হয়, তাহলে কোন দেশ হামলা চালাতে পারে বাংলাদেশের ওপর? ভারত, নাকি আমেরিকা, নাকি চীন? দেখুন, বাংলাদেশে পালাবদলের নেপথ্যে একটা বড় হাত বা অনেকটা হাত ছিল আমেরিকার। সেটা এখন এক প্রকার স্পষ্ট। এমনকি হাসিনাকে গদিচ্যুত করতে টাকাও ঢালা হয়েছিল, এমন খবরও সামনে এসেছে। ওয়াকিবহাল মহল মনে করছে, যাদের উদ্যোগে বাংলাদেশে রাজনৈতিক পালাবদল ঘটেছিল 2024-এর অগাস্টে, সেই মার্কিন ডিপ স্টেট এখন অস্তিত্ব সংকটে।
ট্রাম্প এখন তার আগের নীতি থেকে সরে এসেছেন অনেকটা। এখন ট্রাম্পও চাইছেন হাসিনা যেন বাংলাদেশে ফিরে আসুন, সেই চেষ্টা তিনিও করছেন। সেই খবরটাও কিন্তু ইউনূসকে একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন জেনারেল ওয়াকার। আর 10ই নভেম্বর দিল্লি লালকেল্লায় কি হয়েছে? দিল্লি লালকেল্লার কাছে বিস্ফোরণ, 13 জনের মৃত্যু। আর সেই বিস্ফোরণের তদন্ত যত এগোচ্ছে তত স্পষ্ট হচ্ছে বাংলাদেশ যোগ ছিল ওই বিস্ফোরণের সঙ্গে। আর সেই সংক্রান্ত বেশ কিছু যোগসূত্র ইতিমধ্যে তদন্তকারীরা পেয়েছেন। এই যেমন ধরুন, বিপুল পরিমাণে বিস্ফোরকের একটা অংশ বাংলাদেশ হয়েই ভারতে এসেছিল, তেমনটা ইতিমধ্যে জানা গিয়েছে। অ্যামোনিয়াম নাইট্রেট ভারতে বেশ সহজলভ্য আমরা জানি, কিন্তু এটা দিয়ে তো মারাত্মক পরিমাণের বিস্ফোরক তৈরি করা সম্ভব নয়। ওই মাপের বিস্ফোরক তৈরি করতে তো ডিটোনেটর, জিলেটিন স্টিক বা অন্যান্য রাসায়নিকেরও প্রয়োজন। আর এই অল্প কয়েকদিনের মধ্যে ভারতের একাধিক জায়গা থেকে যে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে, তাতে করে এই ধরনের যে রাসায়নিক শুধুমাত্র ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ওই একটা জায়গায় বিশাল আকারে জমা করা হয়েছিল সেটা কিন্তু নয়। আর জমা করা হলেও সেটা কঠিন কাজ। তদন্তে উঠে এসেছে চোরা পথে বাংলাদেশ সীমান্ত দিয়ে এই রাসায়নিক ভারতে ঢোকে। একটু আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশে বেশ সক্রিয় রয়েছে আনসার গাজওয়াত উল হিন্দ এবং তাবলিগি জামাত নামে দুটি সংগঠন। ঢাকায় তাদের দফতরও রয়েছে। এই তাবলিগি জামাতের দপ্তর ঢাকার কাকরাইল এলাকার রামনা পার্কের পাশে একটি মসজিদে। দিল্লিতে বিস্ফোরণ, 13 জনের মৃত্যু, একাধিক মানুষ আহত হয়েছেন। আর এই দিল্লি বিস্ফোরণের পরে গোয়েন্দাদের আতশ কাচের তলায় কিন্তু এই তাবলিগি জামাত। তদন্তে এটা স্পষ্ট যে দিল্লিতে সন্ত্রাসবাদী হামলা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একই দাবি করেছেন। ফলে দিল্লিতে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে সেটা এক প্রকার মেনে নিচ্ছে আমেরিকাও। সন্ত্রাসবাদীদের সবক শেখাতে ভারত যদি অপারেশন সিঁদুরের পরবর্তী পর্যায়ে শুরু করে, তাহলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশকেও কি টার্গেট করবে ভারত? এমনই একটা আশঙ্কা কি প্রকাশ করছেন জেনারেল ওয়াকার। কারণ আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছেন অপারেশন সিঁদুর কিন্তু শেষ হয়নি, সন্ত্রাসবাদীদের শেষ করাই ভারতের মূল উদ্দেশ্য। মাত্র কিছুদিন আগে আপনাদের মনে থাকবে ওয়াকারের সঙ্গে বাংলাদেশের শীর্ষ জেনারেল বা সামরিক কর্তাদের একটা বৈঠক হয়েছিল। আর সেই বৈঠকে উঠে এসেছিল বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান যা অবস্থা বা কি পর্যায়ে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, তার একটা হাল হাকিকত। কোনোভাবে ওয়াকারের সঙ্গে সেনা আধিকারিকদের সেই যে আলোচনা, সেই আলোচনার একটা ভিডিও পৌঁছে যায় ইউনূসের কাছে। আর সেই খবর সেনা পায় আর যথেষ্ট ক্ষুব্ধ হয় সেনা ওয়াকারের উপর। বাংলাদেশ সেনার ধারণা দুমুখ নীতি নিয়ে চলছেন ওয়াকার। তিনি তার পদ বজায় রাখার জন্য এটা করছেন। অর্থাৎ তিনি একবার সাপের গালে চুমু খাচ্ছেন আর একবার ব্যাঙের গালে চুমু খাচ্ছেন। তিনি একদিকে বলছেন ইউনূসকে পদত্যাগ করতে, কিন্তু তিনি কি তার দায়িত্ব ছাড়বেন? এটাও একটা বড় প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তরের জন্য নজর রাখতেই হবে আর প্লাস নিউজ ডিজিটালে।